এতগুলো ফুল ফুটেছে না, মানে কোনটা রেখে কোনটা তুলবো। আর অলকানন্দা অবশ্যই আজকে একটা তুলবো। এ দেখো, আর কত ফুল মাও তুলেছে, আমিও তুলেছি। এই ফুলগুলো সব এখান থেকে নিয়ে এসেছিলাম ঘুম থেকে উঠে। একটা লক্ষ্মী জবা ফুটেছে। নিজের গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার মজাই আলাদা। সকালে খাবারটা রেডি করে রেখেই, মানে খেয়েই আর কি যাবো স্নান করতে। সংসার ধর্ম হচ্ছে বড় ধর্ম, বলে না? খাওয়া দাওয়া ছেড়ে তো আর আমি স্নান করতে যেতে পারবো না। বাইরে এখানে আবার কয়েকটা ফুল আছে, ওগুলো আনতে যাবো। চলো চলো চলো, দেখা যায়। হ্যাঁ, একবার 3টা 2টা। এক সাজি ফুলের সাথে তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি যে যেখানে আছো ভালো আছো, যোগ নাকি না, ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে কী বার বলো তো? শনিবার। আর আজকে এত রকমের ফুল, মানে আমি দেখো, এই একটা একরকম, এটা একরকম, এটা আরেক রকম, এটা একরকম, এটা আরেক রকম, এটা আরেক রকম। তাহলে ও আরও একটা আছে, এই দেখো কত রকমের ফুল আজকে, ভাবতে পারছো? তো যাই হোক, অনেক ফুল মাও তুলেছে এখানে, আমিও তুলেছি, সব মিলিয়ে এতগুলো ফুল হয়েছে। 2টো ফুল থাকতেছে। তো এখন আমি গিয়ে খাবার রেডি করব, দিয়ে তারপরে খেয়ে দিয়ে স্নান করে এসে পুজো করব। ওকে জিজ্ঞেস করলাম সকালে কি খাবে, তো বলছে ওটসে খাবে। এবার দুধ তো সকালবেলা দিয়ে যায়, আর জাল দিয়ে রাখার পর আমি শর্টটা তুলে রাখছি একটা কাজ করব বলে। তো ওই যে শর্ট তুলতে তুলতে অনেকখানি সর হয়েছে এখানে, এই দেখো অনেকটা সর হয়েছে। তো এটা যে একটা বিশেষ কাজ করব, সেই কারণে শর্টটাকে তোলা। শর্টটা তুলে তারপরে ওটস মানে জাল দিয়ে তারপরে খাবো। জাল দিলে পরিমাণে বাড়েও, আর এটাই নিয়ম। শর্টটা ভালো করে বসেনি, বেশি করে জাল দিলে এবার দুধ এদিকে শুকিয়ে গিয়ে সর হয়, উপকারও কম। দুধ বেশি জাল দিলে উপকার নষ্ট হয়ে যায়, এটাই জানি আমি। 3 থেকে 4 উতলান দিতে হয়, কিন্তু এর চেয়ে বেশি জাল যখনই দেবা তখন এর উপকারটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, ওটস জাল দেবো এটাতে। আচ্ছা, অনেকে যে দই দিয়ে ওটস খায়, সেটা কিভাবে খায়? দইয়ের মধ্যে ওটসটা অনেকক্ষণ ভিজিয়ে রাখে তারপরে খায়, কারণ দুধ দিয়ে খেলে তো জাল দিয়ে খেতে হয়। তাহলে দই দিয়ে যারা খায়, মানে তারা কিভাবে খায়, এটা আমার জানার খুব ইচ্ছে। তোমরাও কি কোনো দিন দই দিয়ে ওটস খেয়েছো? তাহলে কমেন্ট করে জানাবে কিন্তু। ওটস খেয়েটেই আমি কিন্তু স্নান করতে চলে গেছিলাম, আর স্নান করে এসে পুজোর ঘরে ঢুকলাম, পুজো দিচ্ছি। আর তোমাদের বলেছিলাম যে ঠাকুরের জন্য কিছু জিনিস অর্ডার করেছি, তার মধ্যে এই যে কাজু, তারপরে রয়েছে কিশমিশ, আর হচ্ছে মা লক্ষ্মীর একটা আসন। তো আসনটা যা ফাটাফাটি হবে না, আসলে পরে তোমরা দেখতে পারবে। আমি যে কোনো জিনিস কেনার সময় না রিভিউ দেখেই কিনি। ভাবছি ঠাকুর ঘরে একটা ফ্যান লাগাবো, ছোট্ট মতো যে ফ্যানগুলো হয় উপর দিকে লাগিয়ে দিলে বেশ মানে ভালোই হবে। বসে না, নকুল দানা আর হচ্ছে কাজু, এই দিয়ে ঠাকুরকে ভোগ দিয়েছি আজকে। কাজু বাদামগুলো এনে তারপরে এই যে নতুন কৌটা রেখেছিলাম ঠাকুর রাখবো জন্য, আর একটা জিনিস আসবে কিশমিশ, তো ওটাও ইয়ে করবো, মাকে দিয়েছি প্রসাদ। তো মা তো রান্না করছে, আমাদের তো যেতে হবে ডাক্তারের কাছে, কারণ আজকে রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, আমাদের দুজনকে যেতে বলেছিল। না প্রসাদ, ছোট আলু দিয়ে নাকি মাছ রান্না করবে, ওই জন্য ছোট আলু দিয়ে মাছ রান্না করছে আজকে। হ্যাঁ, এটা কি হচ্ছে? আলু ভাজা। আলু ভাজা, আর এই যে ছোট ছোট আলুগুলো দিয়ে মাছ বানাবে। পেঁয়াজ রসুন এগুলো সব পেস্ট করেছে, পেঁয়াজ রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। না আদা দাওনি? আদাও দিছো? তো দেখো রেডি হয়ে গেলাম, এখান থেকে যেতেও তো সময় লাগবে, রিপোর্ট কালেক্ট করতে হবে, তারপরে ডাক্তারকে আমরা দেখাতে পারবো। তো মা আসলাম তো চল। আর একটা ওই দিন হট ব্যাগও নিয়ে এসেছিলো, হট ওয়াটার ব্যাগ, সেটা ঠকা হয়েছে। মানে এখন তো ইলেকট্রিক বেরিয়ে গেছে, আর ওকে দিয়েছে গরম জল করে তারপরে ঢেলে তারপরে সেঁক দিতে হবে। তো এইটাকেও রিটার্ন করতে হবে, রিটার্ন করে ইলেকট্রিকটা নেব। ইলেকট্রিক যদি ওনার দোকানে না থাকে তখন আমাকে অনলাইনে নিতে হবে। উঠবো এখান থেকেই? তো চলো রওনা দিই।
বাড়ি যাই, আদিদের বাড়ি। পাসওয়ার্ড 2354 পাসওয়ার্ড খেলতে তো কোন মুভির, তাই তো? কোন মুভির না একটা ডায়লগ। বৃষ্টি অলরেডি পড়ে নাকি? আসো। রিপোর্ট নিলাম, নিয়ে এখন ডাক্তারবাবুর কাছে যাই। হ্যাঁ পড়বো। কি জানি রিপোর্টে ধরা বসছে, কি জানি লেখা, এখন আর বুঝলো না। আমি বুঝি নেই তো, এমনি বুঝা যাবে না। হুম। তো রিপোর্ট দেখালাম স্যারকে, মারও রিপোর্ট দেখলো। মার রক্তে ধরা পড়েছে রক্ত একটু কম, মানে কম বলতে এটা বলেছে মহিলাদের জন্য ঠিকই আছে, 9 পয়েন্ট সামথিং আছে রক্ত, 9.6 মনে হয়। আর তার সাথে হচ্ছে কোলেস্টেরল হাই আছে, একটু সামান্য হাই, ওষুধ দিয়েছে। আর সবচেয়ে একটা ভালো খবর যেটা, মার রক্তে কোনো গ্লুকোজ ধরা পড়েনি, মানে মার কোনো ডায়াবেটিস নেই। এটা একটা ভালো একটা ইয়ে। তাহলে হ্যাঁ, মার শুধু কম, এটা মেয়েদের জন্য বললো যে একটু ঠিক আছে, মহিলাদের জন্য। আর হচ্ছে যেহেতু প্রেশারটা হাই না, ওই জন্য কোলেস্টেরল আছে, কোলেস্টেরল অল্প। কিন্তু আমার তো ধরা পড়েছে স্পন্ডালাইসিস ধরা পড়েছে, আমার তো আগে ছিল না এটা। তো দুটো ব্যায়াম দেখিয়ে দিলেন স্যার, এগুলো আস্তে আস্তে করে আমাকে মানে অভ্যাস করে বেশি বেশি করতে হবে। তো যাই হোক, স্পন্ডালাইসিস শুনতেই ভয় লাগতো, এখন আমার স্পন্ডালাইসিস ধরা পড়লো, ভাল লাগে না। ব্যায়াম করলে বললো যে কমে যাবে, দেখা যাক। ভিডিওটা এডিট করে সকালবেলায় পোস্ট করে রেখেছিলাম। আর এখন এই যে এটাকে মাঠের নাম কি, গোবর্ধন মাঠ? গোবর্ধন মাঠ বলে এটাকে? বোর্ডিং পাড়া। গোবর্ধন মাঠ কোথায় আমি এখানে জানি না, চিনিও না। গোবর্ধন মাঠ কোথায় কোথাতে জানি, নাম কোথার থেকে জানি, যাই না। তো এখানে নিয়ে এসেছিলো, এখানে বসে ভিডিওটা দিলাম। থাম্বনেলটা বানাতে সময় লাগে, তো থাম্বনেল টাইটেল বানিয়ে 3:30 বাজে এখন ভিডিও পাবলিক করলাম। তো যাই হোক, চলো এখন রওনা দিই বাড়ির দিকে। ওষুধ নিতে হবে, মার ওষুধ নেব। আর আমার যে হট ওয়াটার ব্যাগটা, ওটা পাল্টিয়ে অন্যটা নেব। আমরা এখান থেকে নিতে আসলাম ওষুধ, মার ওষুধ নিচ্ছে ও, ওই যে। আর আমি এখানে বসে অপেক্ষা করছি। আমার ওষুধ ওই দিনই নেওয়া হয়েছিল আমার, কারণ এক্সট্রা কোনো ওষুধ নেই, যে ওষুধগুলো সেগুলোই নিয়েছি। আর মার ওষুধে আজকে আরও অ্যাড করেছে, কোলেস্টেরলের জন্য অ্যাড করেছে ওষুধ। আর আজকে আবার একটা ও পছন্দ করে অলকানন্দা গাছ কিনে নিয়ে এসেছে। আর এই হচ্ছে মার ওষুধ। তুতুন আসতে তো দে, আগে আসতে তো দে। দেখো দেখো, এই সব ফেলে দে। চলো তোমাদেরকে এক্সট্রাটা দেখাই। মিকিও দেখবে, দেখো তো মিকি এখানে দাঁড়াইছে। ওই যে আমি একটা কাগজ দেখতেছি, ও দেখবে। এই দেখো এক্সরে। তো এইভাবে তো দেখলে তোমরা বুঝবে না। এখানে লেখা আছে আর্লি স্পন্ডালাইসিস। তো ডাক্তারবাবু দেখে তাই বললো স্পন্ডালাইসিসের শুরু আর কি। ব্যায়াম দিয়ে দিল, দেখিয়ে দিল দুটো ব্যায়াম, সেটা তোমরাও জানো এই দুটো ব্যায়াম মনে হয়। আমি তোমাদেরকে দেখাবো যখন ব্যায়াম করব। আস্তে আস্তে করে পরিমাণটা বাড়াতে বললো। প্রথমে 1 বার 2 বার, তারপরে আস্তে আস্তে দিনে 5 বার, যদি মানে সয়ে যায় তারপরে আস্তে আস্তে 7 বার, তারপরে 10 বার, এরকম করে করতে বললো। আর এইটা হচ্ছে মার ইসিজি রিপোর্ট। রে বাপরে, দেখো ইসিজি কিন্তু এমনই হয়। তো যাই হোক, একটা কথা মনে হয় হাসি পেল। যাকগে, এটা হচ্ছে মার ইসিজি রিপোর্ট, আর তার সাথে ব্লাড রিপোর্টও আছে। এগুলো দেখেই তারপরে ওষুধ দিল আর কি।
এইটা হচ্ছে মার, এখানে রয়েছে প্রেসক্রিপশন, প্রথমটা প্রেসক্রিপশন, আর এই হচ্ছে ব্লাড রিপোর্ট, আর এইখানে হচ্ছে মার ওষুধ। এইটা এই ব্যাগটা নিয়ে গেছিলাম রিটার্ন করে, ইলেকট্রিক ব্যাগ আনবো, কিন্তু দোকান আজকে বন্ধ, শনিবারে নাকি ওনাদের দোকান বন্ধ থাকে, মানে ফার্মেসি বন্ধ থাকে। তো আমি যেটা জানি যে ফার্মেসি বন্ধ থাকে না শনিবারে, কিন্তু আজকে গিয়ে দেখি বন্ধ। এইগুলো হচ্ছে মার ওষুধ, দেখো কটা ওষুধ দিয়েছে, একটা মানে ক রকমের, একরকম, 2, 3, 4, 5, 6 রকমের ওষুধ, এই একটা সিরাপ ফাইল, এটা ভিটামিন মনে হয়, জিমটিক সিরাপ, ডাক্তারবাবু বুঝেই দিয়েছে। যাই হোক, ওনার ওষুধগুলো আমি যে কালকে রাতে খেয়ে ঘুমিয়েছি তো, খুব ভালো, খুব। আর আমরা তো ওনাকেই দেখাই, আরও আগেও ওনাকেই দেখানো হয়েছে, মাকেও দেখিয়েছিলাম, আমিও দেখিয়েছিলাম, তো এই আর কি। তো যাই হোক, এখানের ওষুধের কলকাতায় থাকতে 25% ডিসকাউন্ট দেয়, কিন্তু আমাদের দিনটাতে মাত্র 10% ডিসকাউন্ট দেয়। চলো এগুলো সব এখন রেখে দিই যত্ন সহকারে, আর বাথরুম থেকে এসে এখন ভাত খাই, হাত পা ধুই, কাপড় পাল্টাই। ওই শানু, মার প্রেসক্রিপশনটা কোথায় রাখবো? আমার কাছেই রাখবো, ওষুধ তো গায়ে লেখা আছে না। তো দেখো ভাত বাড়লাম, আজকে মা রান্না করেছে দারুণ একটা তরকারি, কালারটা যা এসছে না তোমাদের দেখাচ্ছি। আর প্রথমে দেখে নাও, আলু ভাজা ছিল, আলু ভাজা করেছে, আলু ভাজা করেছে, তার সাথে তরকারিটাও নিয়ে এসেছি। দেখো আমাদের বাড়িটা না অনেকটাই ভেতরে, মানে আমরা যদি বাড়ি থেকে কোথাও যাই, ধরো যে কোনো কাজে শহরের দিকে, শহর কি আবার মহকুমা দিনাটা, তো সারাটা দিনই ধরো ওই এই করতেই চলে যায় আর কি। এই যে দেখো কি সুন্দর কালার, দেখো কি দারুণ কালার হয়েছে। আর এই আলু দিয়ে মাছের ঝোলটা মা মারাত্মক বানায়, এত খেতে হয় টেস্টি। তোমাকে দিয়ে দেবো নাকি? তো দেখো লাইভে গেছিলাম আজকে, আর লাইভ থেকে বেরোলাম এক্ষুনি, ও বুকিং নিচ্ছে প্লাস এগুলো ভাঁজ করে রাখছে, এই মাত্র লাইভ থেকে বেরোলাম, তাই ভাবলাম চলো তোমাদের সামনে একটু কথা বলি। বাজে এখন রাত্রি 10টা, চলো আমি একটু রেস্ট নিয়ে নিই, অনেক খাটনি হয়, 1 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলো না, মুখের কথা না, তার মধ্যে যেহেতু আমার আরও ওই পিঠের ব্যথা আছে, সমস্যা আছে, তাই কিছুক্ষণ পর পর যখন আমি ব্যায়াম মানে একটু নুয়ে যখন নাইটি নেই, তখন পিঠের মতো মনে হয় যে হাড্ডিগুলো ফুটছে, এরকম আওয়াজ করে। ইদানিং তো আমার আরও ব্যথা বেড়েছে, মানে 2 মাসের মতো হয়তো এরকম, যে পিঠের মধ্যে মারাত্মক ব্যথা। তোমরা মনে হয় কমেন্টেও লিখেছিলে যখন আমি বলেছিলাম ফার্স্ট যে আমার পিঠে ব্যথা, কেউ 1-2 জন এরকম কমেন্ট করেছে, আমার মনে হচ্ছে যতটা, যে তোমার কি বলে স্পন্ডালাইসিস আছে, আমি জানি না উচ্চারণটা কি স্পন্ডালাইসিস না স্পন্ডালাইসিটিস, যাই হোক, তো সেটাই আর কি তোমরা বলেছিলে। তো এবার দেখো রিপোর্ট এবং টেস্ট রিপোর্ট এগুলো ছাড়া ডাক্তারবাবুও কিন্তু শিওর বলে না, তবে তোমরা যেটা সন্দেহ করেছিলে সেটাই কিন্তু হলো। আর আমার এই যে দেখো সব কাজেই তো মানে দাঁড়িয়ে থেকে হোক বা এরকম সংসারের কাজ বাজ, তো সেটা তো আমাকে করতেই হচ্ছে, তার মধ্যে ঘুমাতে গেলেও যে এরকম একদম গদিতে ঘুমাচ্ছি সেটাও না। মানুষ বলে যে গদিতে ঘুমালে শরীরে ব্যথা হয়, তো যদিও আমাদের এই খাটে 2টো তোষক, কিন্তু তোষকগুলো যে একদম নরম সেটা না কিন্তু। এবার তোষক তুলে খাটে যদি ঘুমানো যায় শুধু, তাহলে নাকি ব্যথা কমবে, একটা ভাই বলেছে, মানে আমার একটা ননদের জামাই বলেছে। তো আমি জানি না সঠিক মানে আর কি করলে তাড়াতাড়ি কমবে। এবার এটা যদি বাড়তে থাকে তখন বলেছে যে বেল্ট দেবে আর কি, তবে এখনই দেবে না, এখন মাত্র শুরু তো, তাই আর কি এখন ওষুধ এবং ব্যায়ামের দ্বারাই ভালো হবে। তো এই যে ওষুধগুলো মাকে ও বলে দিবে কোনটা কখন খাবে, সেইভাবে আর কি খেতে লাগবে টাইম টু টাইম। এখন কিন্তু তোমার প্রেশার ওষুধ নাকি সকালে দিছে, রাতে যাকে খাইতে না, এখন সকালে খাইতে লাগবে, টাইমটা পাল্টাই দিছে। সকালে রাতে খাবার পর সকালে একটা খাবার পর রাতে একটা খাবার পর সব লেগে দিছে। এটা খাওয়ার আগে দাঁড়াও, এটা শুধু দুপুরে একটা খাবার পর, এটা আলাদা রাখা হবে, আর প্রতিদিন দেখায় খাওয়া লাগবে, উপায় নেই, কারণ এগুলো সব ভিজি 2 চামচ করে দিনে 2 বার। এটা তো খাইতে পাবে মা একাই, এখন এটা 2 চামচ এখনই খায় নাও 2 চামচ একবার, আবার দুপুরবেলা যখন খাবা বা সকালে বাড়ি খাবার খাবা না,
খায় নিবা, তারপরে আবার রাতে খাবা, এরকম করে খাবা। শোনো, যেগুলো সকালেই শুধু সকালে রাতে এগুলো প্রেশারের ওষুধ যেটা আছে ওটার খাওয়ার দরকার নেই এখন। প্রেশার ওষুধ সকালে খাওয়ার কথা। পাল্টাই দিছে প্রেশার ওষুধ? ও আচ্ছা, না প্রেশার ওষুধ পাল্টায় না তো, প্রেশার ওষুধ করে দিবি তার। আমি তো জানি প্রেশার ওষুধ তো পাল্টাই নাই, ডাক্তার না বললো তখনই যে প্রেশার ওষুধ পাল্টাবো না। প্রেশার ওষুধ হুম, খাবার, এটা খাওয়ার পর সকালে খেতে হবে, রাত্রে সকালে একটা খাবার হবে। সব ছুঁয়ে দিই আপাতত, সকাল রাত্রে খাওয়ার পর এটা 2 চামচ। এটা 10টা করে লিখছে। মানে এগুলো রাতের, সকালে না? না, কোলেস্টেরলের ওষুধ আছে এখানে, হ্যাঁ ভিটামিন ওষুধ আছে, কন্টিনিউ ওষুধ আছে, ভিটামিন ওষুধ আছে। ভিটামিন ওষুধটা লাস্টে খাবা, ওষুধগুলাকে খাই 2 নি। চামচ কিন্তু, হ্যাঁ ওখানে চামচ আছে। চামচটা ধুয়ে রাখবা সবসময়, ধুয়ে খাবা। আমারও তো দিছে, আমারটাও সিরাপ। কিন্তু জলদি খাও না। তুমি কখন কোনটা খাচ্ছ একটাবার আমাদের দেখাই নিবা, তাহলে নাহলে আছে, আমি আছি, দুইজনে হ্যাঁ। একদম ঘরে থাকবো, তারপরে খাওয়া। গন্ডগোল লাগাই দিলে অনেক মুশকিল। করে খাওয়ার দরকার নেই। দেওয়ানি মানে পণ্ডিতি এদের ভাষা এটা, এরা এখানে আঞ্চলিকভাবে এটা বলে, সবাইকেই বলে দেওয়ানিগিরি, আর আমরা বলি পণ্ডিতি, অর্থ একই। জানি আমি আজকের ভিডিওটা মানে কি দেখিয়েছে আমি জানি না, তারপরেও যতটুকু পেরেছি, ওই যে ভিডিও না দিলেও তোমরা খুব করো আর ছোট করেও আপডেট দেওয়ার জন্য, তাই সারাদিনে টুকটাক যেমন পেরেছি তেমনই ভিডিও করেছি। আর এটুকুই শেষ করি ভিডিও, আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর স্পন্ডেলিসিসের জন্য ভীষণ একটু টেনশন হচ্ছে, কারণ এই প্রথমবার আমাদের ঘরের মধ্যে আমার হয়েছে। আর যদিও এটা আমার হয়তো বা বংশগত, কারণ আমার মারও আছে। স্পন্ডেলাইসিস ওরকম করে নেই, মানে বাতের ব্যথা। স্পন্ডেলাইসিসের বাংলায় দেখলাম যে বাতের ব্যথা। তো আমার দাদারও আছে, আমার মারও আছে, আমার দাদুর বাড়ির আর কি এটা। তো এটা যেটা দেখলাম বংশ পরম্পরায় হয়, তবে আমার মানে খাটাখাটনি তো আর কম যায় না, আর ইমিউনিটি সিস্টেমের জন্য এটা হয়ে থাকে। গুগলে দেখলাম, আমি তো আর এত কিছু জানি না, গুগলে দেখলাম মানে যে সিস্টেম ওটার জন্য হয়, আর হচ্ছে বংশ অনুযায়ী হতে পারে। যাই হোক, চলো, ওষুধ তো খেলাম, ব্যায়াম করেছি আমি, কিন্তু তোমাদের দেখাইনি। ব্যায়াম করেছি, কালকে দেখাবো যদি পারি তো, করেই দেখি। বলেছে তো কমে যাবে, মাত্র আর্লি স্টেজ। আর বাবুর ফটোটা কালকে তুলে রাখবো, আজকে এখনও এখানেই আছে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে। আজকে এই ভিডিওটাই দেখে নাও, কি করবো আর। টাটা, শুভরাত্রি।